2025 সালে আশুরা কবে? আগামী 6 জুলাই রবিবার আশুরার দিন। এই আশুরার দিনে কি কি আমল করবেন, কয়টা রোজা রাখবেন আশুরার, এবং নামাজ কিভাবে পড়বেন, এবং আপনি অন্যান্য কি কি নফল ইবাদত করতে পারেন এই আশুরার দিনে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আশুরা, মুহররম মাসটা হচ্ছে আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে স্পেশাল মাস। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে বলেছে শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বিহামদি। রমজানের পরে ফজিলতের দিক থেকে এই মুহররম মাস হচ্ছে সবচেয়ে দামি। সুতরাং আপনি মুহররম মাসে আশুরার দিন, আগামী 6 জুলাই রবিবার হচ্ছে আশুরার দিন, এই দিনে আপনি গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে আপনি রোজা রাখবেন। রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল, এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করণার্থে নফল রোজা রেখেছেন, সুতরাং বনি ইসরাঈলও রেখেছে, আমরা রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা, সুতরাং আমি তো আমার ভাই মূসার ব্যাপারে বেশি হকদার, আমরা রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিতেন। তবে যেহেতু ইহুদিরা রোজা রাখে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে গিয়ে 2টি রোজা রাখতে বলেছেন। তিনি যে বছর ইন্তেকাল করেছেন তার আগের বছর বলেছেন যে ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর বাঁচি 2টা রোজা রাখবো। সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আশুরার 2টা রোজা রাখার চেষ্টা করব। 6 জুলাই রবিবার, যেহেতু 10 তারিখ মুহররমের 10 তারিখ, আমরা রবিবার তার আগে 9, 10 অথবা 10, 11 অর্থাৎ শনিবার রাখবো, রবিবার রাখবো, অথবা রবিবার অথবা সোমবার 2টি রোজা রাখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ অসংখ্য গণিত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কি হবে রোজা রাখলে? একটা রোজা রাখার কি ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, এই সিয়ামে ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুতরাং আমরা এই রোজা রাখার চেষ্টা করব। 1 নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখবো। 2 নম্বর হচ্ছে আমরা নামাজ কিভাবে পড়বো। অনেকে বলে হুজুর কিভাবে নামাজ পড়বো? এই আশুরার দিনে নির্ধারিত কোনো নামাজ নাই। আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবো। নির্ধারিত কোনো নামাজ নাই। আপনি কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নির্ধারিত কোনো নামাজ নাই। তবে নফল নামাজ আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন। অন্যান্য সময় যেভাবে নামাজ পড়েন, আপনি নফল নামাজ 2 রাকাত পড়ে আপনি পড়তে পারেন, নফল নামাজের নিয়ত করে পড়বেন, এতে কোনো সমস্যা নাই। তবে এখানে কোনো সূরা নির্ধারিত নাই, কোনো রাকাত সংখ্যা নির্ধারিত নাই। নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দিবেন। এবং 3 নাম্বার হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। বিশেষ করে মুহররম মাসে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন, আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। তবে অবশ্যই আশুরার দিনে আমাদের কিছু বর্জনীয় কাজ রয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা যাবে না, কান্না বিলাপ করা যাবে না। অনেকেই মুহররমের 10 তারিখ আশুরা মানেই মনে করে কারবালার ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, শহীদ করা হয়েছিল। শুধু আমরা এটা নিয়ে চিন্তা করি, কারবালার ইতিহাস মুহররমের 10 তারিখে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পরে, অর্থাৎ 61 হিজরি সনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। তবে এই মুহররম মাসের মর্যাদা আগে থেকেই রয়েছে। এই যে বাবু সিয়াবে আশুরা, আশুরা রোজা, বুখারী শরীফের যে অধ্যায় রয়েছে, এখানে উমদাতুল কারী শারহে সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে উল্লেখ করেছেন যে অনেকগুলো ঘটনা ঘটেছে মুহররম মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। মূসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল এবং প্লাবন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম যে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, কূপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই মুহররমের 10 তারিখে, আশুরার দিন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছিলেন। যেদিন তিনি চোখ ফিরে পেয়েছিলেন, চোখে দেখতে পেরেছিলেন, সেই দিনটা ছিল এই আশুরার মুহররমের 10 তারিখে, আশুরার দিনে। সুতরাং এই ফজিলত আগে থেকেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 51 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। সুতরাং আমরা শুধু এটা কথা নিয়ে চিন্তা করি, তবে এই মুহররম মাসের মর্যাদা আগে থেকেই রয়েছে। অনেকেই যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করি,
তারা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে, ছুরি দিয়ে আঘাত করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো শহীদ হয়েছেন, তার ব্যাপারে তো আপনাদের কোনো কান্না নাই, কোনো বিলাপ নাই। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে খুব বেশি আপনারা ভালোবাসা দেখান। হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকেও তো শহীদ করা হয়েছে, তাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে সমস্ত শিয়া সম্প্রদায়ের লোকের আছে, তারা দেখবেন আরো বেশি করে ছুরি দিয়ে আঘাত করে শরীরে ক্ষতবিক্ষত করে, তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কেন করেন? বলে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে।